দুর্গাপুজো শেষ হলেও পুজোর ছুটি এখনও চলছে, আর এই ছুটিতেই পর্যটকদের ঢল দেখা যাচ্ছে বক্সা থেকে শুরু করে জলদাপাড়া জঙ্গল ঘেরা পর্যটন স্থানগুলিতে। হোমস্টে, হোটেলের রুম ফাঁকা নেই, মুখে হাসি পর্যটন ব্যবসায়ীদের। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা রাজাভাতখাওয়া জয়ন্তী সর্বত্রই দেখা যাচ্ছে এই ছবি। কোদালবস্তি জঙ্গল একদম ঘন জঙ্গল আছে। আমরা আজকে 2টার সময় থার্ড ট্রিপে হাতি পেলাম, গন্ডার পেলাম আর হরিণ পেলাম। সকালে ফুল বুকিং আছে, আর এই এক সপ্তাহের মধ্যে পুরো টুরিস্ট দল নেমেছে। আমরা খুব খুশি। কোদালবস্তি জঙ্গলটা খুব ভালো, অ্যানিমেলস বেশিরভাগ এখন পাওয়া যাচ্ছে। খালি নেই একটি সাফারি গাড়িও, দাবি পর্যটন ব্যবসায়ীদের। স্থানীয় গাইড ও পর্যটন ব্যবসায়ীদের কথায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত 3 ধাপে জঙ্গল সাফারি হয়, আর সব সাফারি পর্যটকের ঠাসা থাকে। একই অবস্থা জলদাপাড়া জঙ্গল ঘেরা কোদালবস্তিতেও। এখানে দিনে 4 ধাপে 4টি গাড়িতে সাফারি হয় এবং সব সাফারি বর্তমানে পর্যটকের ঠাসা রয়েছে বলেও দাবি স্থানীয় গাইডদের, যার জেরে মুখে হাসি ফুটেছে পর্যটনের সঙ্গে জড়িত মানুষদের। তারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বক্সা ও জলদাপাড়া 2 জঙ্গলের বর্তমানে সাফারির খরচ আগের তুলনায় অনেকটাই কম। ফলে ছুটির দিনে জয়ন্তী, কোদালবস্তি, বক্সা ও জলদাপাড়া জঙ্গল ঘেরা পর্যটন স্থানগুলিতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।